মানুষকে দাফন করার সময় আপনার বাবাকে, আপনার মাকে, আত্মীয় স্বজনকে যখন কবরে রাখা হয়, মাটি দেওয়ার পর উপরের থেকে যখন মাটি দেওয়া হয়, মুষ্টি দিয়া মাটি ফালাও আর বলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলতেছো কারণ তুমি বোঝাইতেছো এই মাটি দিয়া তোরে আল্লাহ বানাইছে, আবার এই মাটিতেই তোরে রাখছে, আবার তোমাকে এই মাটি থেকে উঠাইয়া আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য দাঁড় করাবে, ঠিক কিনা? وقالوا وإذا كنا عظاما ورفاتا إنا لمبعوثون خلقا جديدا আল্লাহর পয়গাম্বরকে মানুষেরা মুনাফিকরা প্রশ্ন করল, মুহাম্মদ আমরা মরে যাওয়ার পর মাটির সাথে মিশে দেওয়া হবে, ধূলিসাৎ করা হবে, আমাদের অস্তিত্ব থাকবে না, হাতের চিহ্ন নাই, পায়ের চিহ্ন নাই, আমাদের জবান থাকবে না, অস্তিত্ব নাই, হাড্ডি গুড্ডি সব মাটির সাথে মিশে যাওয়ার পর আবার কি নতুন করে আল্লাহ বানাইতে পারবো নি? আল্লাহর নবীর প্রশ্ন করার পর আল্লাহর নবীর আল্লাহ জানাই দিলেন, সাথে সাথে জবাব দিয়া দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। পয়গম্বর আপনি জানাই দেন, তোমরা মারা যাওয়ার পর যদি পাথর হয়ে যাও, লোহা হয়ে যাও, তারপরও আমি আল্লাহ নতুন করে উঠাই হিসাব নিমু। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর কাছে কঠিন? জোরে কোন কঠিন? যারা লাউ গাছ, কদু গাছ লাগান, হাজারি লাউ, দেশি লাউ হয়নি জীবনে দেখছেন? দেশি লাউ গাছের মধ্যে হাজারি লাউ, হাইব্রিডের মধ্যে দেশি লাউ হইতে 29 দান লাগাইলে 28 জীবনে হয়েছে নি? আছে 28 লাগাইলে 29 হয়েছে, এরকম নজির আছে? ঠিক যেই কালারের, যেটুকু লম্বা, যেই পয়েন্টে যেরকম দান রোপণ করেন, কয়েকদিন পরে আবার জমিন থেকে ওইটা পচাইয়া গলায় যদি আল্লাহ ওই রকম মাপের, ওই কালারের, অত ইঞ্চি লম্বা, ওই ওজনের দান যদি উঠাইতে পারে, আমি আর আপনি মারা যাওয়ার পর আমার আপনার তখন নিশানাই ছিল না। আপনি ছেলে হবেন না মেয়ে হবেন, আপনি কালো হইবেন না সাদা হইবেন, আপনার নাম হবে কি আপনার মামাও জানে না, আপনি কি তৃতীয় লিঙ্গ হবেন না ছেলে না মেয়ে হবেন, কালো না সাদা, আপনার মাও জানতো না, বাবাও জানতো না, জানতো কে? ওরে আল্লাহর গোলাম, আল্লাহ জানাই দিয়ে তো সুন্দর করে বানাই দেওয়ার পর তুমি মনে করতেছো এক ফোঁটা পানি দিয়া বানাই দেওয়ার পরে তুমি মারা গেলা। মারা যাওয়ার পর মাটির সাথে মিশে গেলা, তুমি বুঝে আর চিন্তা করো যে মারা গেছি, আমার অস্তিত্বটা শেষ, আল্লাহ কেমনে উঠাইব? যে আল্লাহ নাপাক পানি দিয়ে, এক ফোঁটা পানি দিয়ে তোরে বানাইছি, সে আল্লাহ বুঝি আবার হুবহু আবার তোমাকে উঠাইতে পারবে না? কথা কোন পারবে না? এই ক্ষমতা আল্লাহর আছে। জোরে কোন আসেনি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আল্লাহু আকবার আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে কোন জিনিস বানানোর জন্য যদি বলে খাও, আর হইয়া যাইতে সময় লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে করে এই ক্ষমতা আল্লাহর আসেনি? আরো জোরে বলে এই ক্ষমতা আসেনি আল্লাহর গোলাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় সময় বলে থাকি, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের নিয়ে কবরের পাশ দিয়ে রওনা করছে। উম্মতেরা বলতে, হুজুর আল্লাহর পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে যদি দোয়া করতেন, মানুষ মারা যাওয়ার পর মৃত্যুর যন্ত্রণা কেমন, কবরের জিন্দেগি কেমন, একটু যদি জানতে পারতাম। আপনার না মৃত মানুষ জীবিত করার ক্ষমতা আল্লাহ আপনারা দিয়েছে, একটু দোয়া করেন, একটু চেষ্টা করে দেখেন না। মৃত মানুষের জবান থেকে শুনতে চাই, আপনারা হয়তো বলেন, ওগো নবী আপনার জবান থেকে শুনি মৃত্যুর যন্ত্রণা কত বড় ভয়াবহ হবে, কবরের জিন্দেগিতে কেমন জবান থেকে শুনি, কিন্তু মৃত মানুষ তো কোনোদিন থেকে শুনলাম না, একটু বর্ণনা করান।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ মৃত মানুষকে জিন্দা করার ক্ষমতা আমার নাই, একমাত্র তোমার আছে, ঠিক কিনা? কোন নবীর আছে মানুষ জিন্দা করার ক্ষমতা? কোন পীরের আছে? কোন প্রেসিডেন্টের? কিন্তু ক্ষমতা আল্লাহ দিলে হতে পারে, ঠিক কিনা? ধরে কর।